পুরো আরব বিশ্ব থেকে শুরু করে সমগ্র মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু হেদায়েতের সম্পূর্ণরূপে মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান হিসেবে কবুল করেছেন, শুধুমাত্র যুগে যুগে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে তারা ঈমান গ্রহণের সেই সুযোগ লাভ করবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان وإيمان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وقال تعالى ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن قلب واحد يصرفه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সর্বস্তরের মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে সে মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সহ আপনাদের সকলকে সলাতুল জুমা আদায় করার জন্য মুহররম মাসের তৃতীয় জুমায় আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের শানে তার শেখানো ভাষায় আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহুম ওয়া লাকাশ শুকরু কুল্লুহুম। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পেশ করছি, যাকে আল্লাহ তাআলা হিদায়াতের বার্তাবাহক হিসাবে এই পৃথিবীর বুকে সমগ্র মানবতার জন্য প্রেরণ করেছিলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলার এই প্রান্ত থেকে অসংখ্য দরুদ সালাম পেশ করছি। সম্মানিত সর্বস্তরের মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেকেই জানি মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বাণী নিয়ে, ওয়াহদানিয়তের বাণী নিয়ে আমাদের কাছে যুগ যুগ ধরে পৃথিবীর বুকে
যত মানব জাতি এবং ইনসান জাতি পৃথিবীতে আবির্ভূত হবে প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ভাষায় ইলা কাফাতিন নাস সমগ্র মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের মশাল নিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন। কিন্তু হেদায়েত প্রদানের একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও কাউকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিতে পারেননি, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি হেদায়েতের জন্য কবুল হয়েছেন। তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্দী দশায় জীবন কাটিয়ে দিয়েছিলেন 3 বছর, কিন্তু তিনি অমুসলিম ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না আসার কারণে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত না হওয়ার কারণে কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালিবকে ঈমানের স্বাদ গ্রহণ করাতে পারেননি। একইভাবে আমাদেরকে মনে করতে হবে হেদায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানুষকে সেই সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ, সত্য সঠিক পথটি মানুষের সামনে তুলে ধরেছেন। পুরো আরব বিশ্ব থেকে শুরু করে সমগ্র মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু হেদায়েতের সম্পূর্ণরূপে মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান হিসেবে কবুল করেছেন, শুধুমাত্র যুগে যুগে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে তারা ঈমান গ্রহণের সেই সুযোগ লাভ করবেন। সুতরাং নবী রাসূলের দায়িত্ব হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছে, নবী রাসূলদের যারা ওয়ারিস রয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে হেদায়েতের পথে মানুষকে ডাকা, আহ্বান করা এবং কোনটা সঠিক পথ, কোনটা মন্দ পথ, কোনটা খারাপ পথ, কোনটা ইসলামী শরীয়তের সঠিক দিক নির্দেশনা, এটি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে যারা ওয়ারাসাতুল আম্বিয়া রয়েছে, নবীর ওয়ারিস রয়েছে, মানুষের সামনে তুলে ধরবেন। কিন্তু আল্লাহ তাআলা কাউকে এই ক্ষমতা, এই সুযোগ দেননি। কাউকে জোর করে হেদায়েতের পথে নিয়ে আসবেন, জোর করে ইসলামকে চাপিয়ে দিবেন, ইসলামের কথা বলবেন, কিন্তু যাদের সামনে ইসলামকে তুলে ধরা হবে, যাদের সামনে ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরা হবে, তাদের কপালে যদি তাকদীরে যদি হেদায়েত না থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে কিছুতেই ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে তুলে ধরেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাউকে হেদায়েত দান করতে পারেন না, মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করতেন, এই জন্য তার কাছে ইসলামের দাওয়াত সর্বপ্রথম প্রাপ্তবয়স্কদের মাঝে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইসলাম পেশ করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই, দীর্ঘদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে বেড়ে ওঠা বাল্য জীবন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছর পর্যন্ত মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত নিকৃষ্টভাবে শত্রুতা পোষণ করেছেন। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে, শুধু বদর যুদ্ধ ছাড়া মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন আবু সুফিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। গঠনাকৃতির দিক থেকে, অবয়বের দিক থেকে, চেহারার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলও ছিল এবং পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় কন্যাকে পাত্রস্থ করলেন। তিনি হচ্ছেন আবু সুফিয়ান
রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন। তাহলে তিনি একই সাথে একই বংশের প্রিয় চাচাতো ভাই হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, চলাফেরা সবকিছু হওয়া সত্ত্বেও 20 বছর পর্যন্ত যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তার জন্য নির্ধারিত হচ্ছে, মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতই যাকে পছন্দ করেন না কেন, ভালোবাসেন না কেন, যাদের সামনে ইসলামকে পেশ করেন না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না তার জন্য হেদায়েতের বাণী গ্রহণ করাটা নির্ধারিত হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে হেদায়েত প্রদান করতে পারেন না, যেহেতু আপনি হেদায়েতের মালিক নন। শুধুমাত্র হেদায়েতের পথে মানুষকে ডাকতে পারেন, আহ্বান করতে পারেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকম অদৃশ্যের খবরও দেননি, কে কোন মুহূর্তে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কে ইসলাম গ্রহণ করে আপনার পক্ষে ইসলামের পতাকা উত্তোলন করবে, সেটি আপনাকে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না। কে কত বছর বয়সের মধ্যে ইসলাম গ্রহণ করবে, কে কোন বয়সের মধ্যে কোন বয়সের সীমা পেরিয়ে আপনার ইসলাম গ্রহণ করবে, আল্লাহ তাআলা যতক্ষণ না আপনাকে জানিয়ে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ওমরের জন্য দোয়া করেছিলেন। একজন হচ্ছে আবু জাহেল, যার পূর্ব নাম ছিল আবুল হাকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা একজনের দোয়া কবুল করলেন এবং অন্যজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা প্রত্যেকেই জানেন, রাসূলের দোয়া, নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত প্রদানের ক্ষেত্রে, মুসলমান হওয়ার ক্ষেত্রে, ইসলাম কবুলের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হেদায়েত প্রাপ্ত ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল করেননি। এরকম দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে, যে আবুল হাকাম পরবর্তীতে ইসলাম গ্রহণ না করার কারণে যে আবু জাহেলে পরিণত হয়েছিল, মূর্খের পিতা হিসাবে পরিণত হয়েছিল, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করা হলো না। উমর ইবনুল খাত্তাব, যে নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুল আরকামের মধ্যে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার জন্য কবুল হয়েছিল। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য এমন ভাবে কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলামী খেলাফতের, ইসলামী হুকুমতের অধীনে পুরো অর্ধ পৃথিবী ইসলামী নেতৃত্বের ছায়াতলে চলে আসছিল। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, এইভাবে আল্লাহ তাআলা প্রতিটা বান্দার জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য হেদায়েত যাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, যাদের তাকদীরের মধ্যে হেদায়েত রয়েছে, শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত পাওয়ার উপযুক্ত মনে করেন, তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে হেদায়েত দান করবেন। তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের উপর অবিচল থাকবে, তারপর কিয়ামতের হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের তাকদীরের মধ্যে হেদায়েত নেই, যাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে কবুল করেননি, এরকম একটি দৃষ্টান্ত, এরকম একটি ঘটনা ঘটবে, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণের মধ্যে সূরা আস-সাজদার 12 থেকে 13, 14 এই 3টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের এরকম একটি দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসপটে যুগে যুগে ইসলাম গ্রহণকারী এবং ঈমানের দাবিদার যারা রয়েছে, যারা হেদায়েতের পথে আসবেন, তাদের জন্য দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা এই সূরা হামিম আস-সাজদার 12 থেকে 13, 14 এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখতে পেতেন যারা মুজরিমুন রয়েছে, যারা গুনাহগার রয়েছে, যারা অপরাধী হিসাবে কিয়ামতের মাঠে চিহ্নিত হয়ে যাবে, তারা সেই দিন আল্লাহর সামনে অকপটে স্বীকার করে নেবে। কিরকম স্বীকার করে নেবে? না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর সামনে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে মালিকের সামনে মাথা নিচু করে সেই দিন তারা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। কেন দাঁড়িয়ে থাকবে? সেদিন তারা দেখতে পাবে আল্লাহর সেই ভয়াবহ আযাব এবং গজব,
ইসলাম গ্রহণ না করার কারণে, হেদায়েতের পথে না আসার কারণে, মুসলমানিত্বের পরিচয় না দেওয়ার কারণে তারা সেই দিন কিয়ামতের মাঠে একেবারে চিহ্নিত অপরাধী হিসাবে তারা সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে মালিকের সামনে রুউসিহিম, তাদের মাথাকে ঝুঁকিয়ে নিচু করে সুরের মতো লজ্জিত হয়ে ভয়াবহ কঠিন আযাবকে তারা সচক্ষে দেখতে পেয়ে সেই দিন তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এবং সেই দিন তারা আল্লাহর সামনে ফরিয়াদ করতে থাকবে, আরজি পেশ করতে থাকবে, রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে রব্বুল আলামিন, আজকে আমরা সরাসরি তোমার আযাব এবং গজব সচক্ষে আমরা প্রত্যক্ষ করলাম। ওয়া সামি'না, তোমার পক্ষ থেকে যে আযাব এবং গজবের ফয়সালা দুনিয়ায় থাকতে আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছিল, আমরা তা শুনেও না শোনার ভান করতাম, আমরা শুনতে চাইনি এই সকল আযাব এবং গজবের কথা। কিন্তু আমরা যখন আজকে কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে গেছি, আযাব এবং গজবকে যেহেতু আমরা সরাসরি প্রত্যক্ষ করছি, আবসিরনা ওয়া সামি'না, আমরা আজকে দেখতে পেলাম এবং শুনতে পেলাম, সেই কারণে ফারজি'না, আপনি আবার আজকে যেহেতু আমরা আযাবের মুখোমুখি হয়ে গেছি, এখন তো সেই আযাব থেকে, সেই শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় আমাদের নেই। এই জন্য ফারজি'না, আপনি আবার আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করুন, না'মাল সালিহান, সেখানে গিয়ে আমরা আবার ভালো কাজ করব, ইন্না মুকিনুন, এবং আমরা পরিপূর্ণরূপে বলিষ্ঠ ঈমানের অধিকারী আমরা আজকে হয়ে গেছি, যেহেতু আমরা আজকে তোমার আযাবকে সরাসরি আমরা দেখতে পেয়েছি। নাউযুবিল্লাহি মিনহা। তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, যাদের জন্য শাস্তি নির্ধারিত, যারা যুগে যুগে ইসলামের বাণী শোনার পরে, হেদায়েতের পক্ষ থেকে আলোর পথের দিশা পাওয়ার পরে যারা এই দুনিয়ার বুকে ইসলাম গ্রহণ করতে পারলো না, হেদায়েতকে তারা অগ্রাহ্য করলো, অহংকার বশত তারা হেদায়েতের বাণী থেকে, ইসলামের বাণী থেকে, ইসলামের উপর চলা থেকে, ইসলামের মর্মবাণীর উপর আমল করা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখলো। তারা সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সরাসরি আযাব এবং গজব প্রত্যক্ষ করার পরে, চোখে দেখার পরে, আযাবের শব্দ সেদিন তারা শোনার পরে, যারা জাহান্নামে নিয়োজিত যারা ফেরেশতা রয়েছে, তাদের সেই সকল হুঙ্কার এবং গর্জন শোনার পরে যখন তাদেরকে শিকল পরিয়ে, 70 গজ লম্বা শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিম্নমুখী করে নিক্ষিপ্ত করা হবে, এই ঘটনা সচক্ষে দেখার পরে তারা সেই দিন বলবে, ফারজি'না না'মাল সালিহান, হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, সেখানে গিয়ে আমরা কোনো ধরনের খারাপ কাজ করব না, আমরা সদা সর্বদা ভালো কাজ করব, ইন্না মুকিনুন, এবং আমরা সেই সাথে পরিপূর্ণরূপে ঈমানদার হয়ে যাব, পরিপূর্ণ ঈমান নিয়ে আবার আপনার কাছে ফিরে আসব, এই কথা তারা সেই দিন বলতে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু ফয়সালা হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, জবাবে, তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিতাম, অর্থাৎ দুনিয়ায় থাকতে যে ব্যক্তি চায় হেদায়েতের পথে আসতে, আমি প্রত্যেক ব্যক্তিকে সেই দিন চাইলে হেদায়েত দিতে পারতাম। কিন্তু তোমাদের মতো এখানে এসে কিয়ামতের মাঠে এমন কিছু ব্যক্তি থাকবে যারা উযর আপত্তি আমার সামনে পেশ করতে থাকবে, কারণ দুনিয়ার বুকে এমন কিছু মানুষ রয়েছে যারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে যে সকল আযাবে আদনা, তুচ্ছ ছোট, আখিরাতের তুলনায়, বড় আযাবের তুলনায়, বড় শাস্তির তুলনায় যে তুচ্ছ আযাব দিয়ে, সামান্য আযাব দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুসলমানদেরকে, মানুষদেরকে এই পৃথিবীর বুকে সতর্ক করতে চায়, কিন্তু ওই সকল বান্দারা, ওই সকল মানুষেরা হেদায়েতের পথ থেকে দূরে সরে গিয়ে অন্তরের মধ্যে গোমরাহি এবং জেহালতকে লালন করতে গিয়ে, পথভ্রষ্টতাকে লালন করতে গিয়ে তারা আল্লাহর পক্ষ থেকে ওই সামান্য দুনিয়ার আযাব দেখে তারা শিক্ষা গ্রহণ করতে চায় না। এই জন্য তাদের জন্য ওই চূড়ান্ত আযাবের ফয়সালা কিয়ামতের মাঠে যেটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, সেটি চাওয়ার জন্য, পাওয়ার জন্য, ভোগ করার জন্য সেই দিন পর্যন্ত যারা অপেক্ষা করবে, তারা সেই দিনের অপেক্ষায় থাকবে। দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হেদায়েতের বাণী আসার পরেও তারা কিছুতেই হেদায়েতকে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা, আমি চাইলে দুনিয়ার বুকে প্রত্যেককে আমি হেদায়েতের পথে নিয়ে আসতে পারতাম, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে তাদের সামনে কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y, তাদের সামনে হেদায়েতের পথ কোনটি, ভালো পথ কোনটি, সঠিক পথ কোনটি, এবং
মন্দ পথ কোনটি, খারাপ পথ কোনটি, ভ্রষ্টতার পথ কোনটি, জেহালতের পথ কোনটি, অন্ধকারের পথ কোনটি, সেটি সুস্পষ্টভাবে তাদের সামনে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু এরপরও তারা আলোর পথের তুলনায় আলোর পথের দিকে না এসে তারা অন্ধকারের পথকে বেছে নিয়েছে। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, 750 কোটি মানুষ রয়েছে। সেই মানুষদের মধ্যে মাত্র 350 কোটি মানুষ আজকে ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেছে, ইসলামের পতাকা তলে আবদ্ধ হয়েছে। কিন্তু অর্ধেকের চেয়ে বেশি, আরো 400 কোটি মানুষ এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেননি। এই জন্য তারা হেদায়েতের পথ কোনটি, ইসলামের সঠিক পথ কোনটি, অন্ধকারের পথ কোনটি তাদের সামনে সুস্পষ্ট হয়ে গেছে। কিন্তু এরপরও তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বক্রতা সৃষ্টি করে দিয়েছেন, অবাধ্যচারণ সৃষ্টি করে দিয়েছেন। তাদের অন্তরের মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করে না, তারা অহংকার বশত এই সকল হেদায়েতের বাণীকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনমালাকে তারা পরিত্যাজ্য মনে করে, তারা অগ্রাহ্য করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হাদাহা কুল্লু নাফসিন হুদাহা, আমি চাইলে এই সকল ব্যক্তিদেরকে, এই সকল মানুষদেরকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কিন্তু আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, এমন কিছু মানুষ হেদায়েতকে গ্রহণ না করার কারণে, অন্ধকারের পথের দিকে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং কিয়ামতের দিন যারা দুনিয়ায় থাকতে হেদায়েতকে গ্রহণ করলো না, ইসলামের চিহ্নিত আলো তাদের সামনে প্রকাশিত হওয়ার পরও তারা হেদায়েতের পথকে বেছে নিতে পারলো না, অন্ধকারের দিকে পা বাড়ালো, আল্লাহ তাআলা নাউযুবিল্লাহি মিনহা তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন এবং জান্নাতের পথ থেকে তারা ছিটকে পড়বে। এরকম অসংখ্য মানুষ হেদায়েত পাওয়া সত্ত্বেও, ইসলামের আলোতে উদ্ভাসিত হওয়া সত্ত্বেও তারা ইসলামের পথে না এসে জাহান্নামের পথের দিকে, শয়তানের পথের দিকে, মনের মানুষের তৈরি করা মতবাদের দিকে তারা অগ্রসর হবে এবং সেই সাথে তারা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন সূরা আস-সিজদার 14 নম্বর আয়াতের মধ্যে, ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকে তোমরা এই জাহান্নামের স্বাদ আচ্ছাদন করো। আমি তোমাদেরকে দুনিয়ার বুকে আমি তোমাদেরকে চিহ্নিত করেছিলাম, তোমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে হেদায়েতের পথ দেখিয়েছিলাম, নবী রাসূলদের মুজিজা তোমাদের সামনে প্রকাশিত হয়ে গিয়েছিল, অলৌকিকতা প্রকাশিত হয়েছিল। তোমরা রাসূলকে চন্দ্রের দিকে ইশারা করতে বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের দিকে আঙ্গুলের ইশারা করতেন, সাথে সাথে চাঁদ 2 টুকরো হয়ে দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে পড়ে যেত। এইরকম মুজিজা প্রকাশিত হওয়ার পরও আবু জেহেল, উতবা, সাইবার মতো আরব বিশ্বের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সেই দিন দেখতে পেয়েছিলেন, কোরআনের মুজিজা তাদের সামনে প্রকাশিত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করা সেই দিন তাদের সামনে প্রকাশিত হয়েছিল। কিন্তু ভাগা ভাগা সেই দিন মক্কার কুফাররা যারা আরবি ভাষা বুঝতো, আরবি ভাষা জানতো, আরবি ভাষায় কথা বলতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুহূর্তে, কোন সময়ে, কি ধরনের হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে পেশ করছে, তারা তা জানার পরে, বোঝার পরে কিন্তু তারা মানতে চাইতো না। এই জন্য তারা হেদায়েত গ্রহণ করতে পারেননি। এখনো পর্যন্ত যুগে যুগে ইসলাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সর্ব আধুনিক ধর্ম হওয়ার পরও, যারা হেদায়েতের পথকে চিহ্নিত হওয়ার পরও, মুসলমানদের আচার ব্যবহার, লেনদেন সম্পর্কে তারা জানার পরও, বোঝার পরও কিন্তু তারা মানতে চায় না। সুতরাং ইসলামের আলো তাদের কর্ণকুহরে প্রবেশ করে না, তারা তাদের অন্তঃকরণে স্থান করে নিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাজুকু বিমা নাসিতুম, তোমরা আজকে স্বাদ গ্রহণ করো জাহান্নামের শাস্তির, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে আমি তোমাদেরকে বলে গেলাম। কারণ দুনিয়ায় থাকতে আমি তোমাদেরকে বলে যাইনি, তোমাদের সামনে হেদায়েতের বাণী পেশ করছিলাম, কিন্তু সেই দিন তোমরা হেদায়েতকে, আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে। আজকেও কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে বলে গেলাম, ইন্না নাসিনাকুম ওয়াদুকুল আযাব, যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে আমাকে বলে গিয়েছিলে, আমিও আজকে কিয়ামতের মাঠে তোমাদেরকে বলে গেলাম, ওয়াজুকুল আযাব, তোমরা জাহান্নামের শাস্তি আজকে বুক করো। সেই শাস্তি হচ্ছে সাময়িকের শাস্তি নয়, ক্ষণিকের শাস্তি নয়, সেটিকে বলা হয়েছে আযাবুল খুলদ। তোমরা আজকে চিরস্থায়ী শাস্তি, জাহান্নামের শাস্তি, যাকে একবার যাকে আঁকড়ে ধরবে, যে জাহান্নামের শাস্তির মধ্যে যে নিপতিত হবে, পড়ে যাবে, সেটি তার জন্য আযাবুল খুলদ, সেটি তার জন্য একেবারে চিরস্থায়ী শাস্তিতে পরিণত হয়ে যাবে। বিমা কুনতুম তা'মালুন, যদি তোমরা জানতে তাহলে তোমরা ঈমান আনতে। আজকে এই ধরনের শাস্তি তোমাদেরকে বুক করতে হবে। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি বুক করাবেন। প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদেরকে মনে করতে হবে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে,
আমাদেরকে মনে করতে হবে শুধুমাত্র নবী রাসূলগণ এবং নবী রাসূলের ওয়ারিসগণ আল্লাহর পক্ষ থেকে এই সকল হেদায়েতের বাণী আমার আপনার সামনে তুলে ধরবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আমাদের হৃদয় এবং মনকে উজাড় করে আল্লাহর এই কথাগুলি শোনার জন্য, রাসূলের এই আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন এবং গ্রহণ করার জন্য আমাদের হৃদয় এবং মনকে উজাড় করে এই কথাগুলি শুনতে হবে, মানতে হবে, জানতে হবে। নচেত আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন কিছু মানুষের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন, আল্লাহ তাআলার সেই সিদ্ধান্ত আল্লাহ না করুক আমার আপনার জন্য যেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতের মধ্যে, ইউদিল্লুল্লাহ, আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন মাইয়াশাও, যাকে ইচ্ছা তাকে। আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে জাহান্নামের জন্য চিহ্নিত করেছেন, শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে ছাড়বেন। ওয়ায়াহদি মাইয়াশা, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েতের পথ দেখাবেন। সুতরাং আমার আপনার সামনে, মুসলমানদের সামনে, জাতির সামনে, পৃথিবীর সকল মানুষের সামনে হেদায়েতের বাণী সুস্পষ্ট হয়ে গেছে। কিয়ামতের মাঠে এমন কোন মানুষ এই দৃষ্টান্ত আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমি এক প্রান্তে বসবাস করতাম, সেই পৃথিবীর প্রান্তরে সাহারা মরুভূমিতে অথবা আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে আমার কাছে এমন কোন হেদায়েতের বাণী নিয়ে কোন নবী রাসূল, বার্তাবাহক অথবা তোমার পক্ষ থেকে হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারে এরকম কোন ব্যক্তি আমার কাছে আসেননি, এই জন্য আমি হেদায়েত প্রাপ্ত হইনি, এই অভিযোগ আল্লাহর সামনে কিয়ামতের দিন কেউ পেশ করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কুন্না নুআযিবিনা, আমি কাউকে শাস্তির মুখোমুখি করব না যতক্ষণ না পর্যন্ত হাত্তা নাবআসা ফীকুম রাসূলা, আমি তার কাছে একজন রাসূল আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণ করছি, যে তাকে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ দিয়েছে অথবা জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছে। এরকম কোন ব্যক্তি আমার সামনে অভিযোগ পেশ করতে পারবে না যার কাছে আমি একজন প্রতিনিধি পেশ করেছি, তাকে শাস্তির বই দেখিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, এরপরও সেই ইসলামের কালিমা সেই গ্রহণ করলো না, ইসলামের পথে আসলো না, এরকম কোনো অভিযোগ আল্লাহর সামনে সেই দিন কিয়ামতের মাঠে পেশ করতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন সূরা সাফফাতের 57 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাউলা নি'মাতু রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আল্লাহ তাআলা সূরা সাফফাতের 57 নম্বর আয়াতের মধ্যে এইভাবে কোট করেছেন, এইভাবে তুলে ধরেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে লাউলা নি'মাতু রাব্বি, আল্লাহর পক্ষ থেকে যদি আমার প্রতি অনুগ্রহ করা না হতো, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে বাছাই করা না হতো, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের মর্যাদায় ভূষিত করা না হতো, আল্লাহর পক্ষ থেকে যদি বড় ধরনের অনুগ্রহ করা না হতো, তাহলে আমার পক্ষ থেকে লাকুনতু মিনাল মুহদারিন, আমিও আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতাম না। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সূরা সাফফাতের 57 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য তুলে ধরেছেন। সুতরাং আসুন, হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মাইয়াশা ইল্লাহি ইউদলিলহু, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সিরাতুল মুস্তাকিমের পথের উপর অটল এবং অবিচল থাকার সুযোগ দান করেন। সুতরাং আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা যারা জন্মগত সূত্রে ইসলামকে পেয়েছি, আমরা যারা দেখতে দেখতে, শুনতে শুনতে, শিখতে শিখতে, একাডেমিক শিক্ষালয়ের মাধ্যমে আমরা যারা ইসলামকে শিখেছি, ইসলামকে বুঝেছি, ইসলামের উপর অটল অবিচল থাকার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদেরকে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি কতই না বড় ধরনের অনুগ্রহ আমাদের উপর করা হয়েছে যে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশের মধ্যে আমাদেরকে বেড়ে ওঠার, চলাফেরা করার, বড় হওয়ার জন্য সুযোগ দান করেছেন। শিখতে শিখতে, দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা ইসলামকে পালন করে যাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলা যে সকল বান্দাদের জন্য হেদায়েতের পথ বর্ণনা করেছেন, শুধুমাত্র তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আসার সুযোগ দান করে দিতে পারেন। এটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের প্রেক্ষিতে বাংলাদেশের মুসলমানদের একটি চিরাচরিত অবস্থা। সুতরাং এই অবস্থার মধ্যে পতিত হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে চেনার পরে, জানার পরে আমরা যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করতে পারতেছি না, মহান আল্লাহর কাছে আমাদেরকে তাওফিক কামনা করতে হবে যেন আমরা আল্লাহর হুকুমে ইসলামকে পেয়ে যাই, যেন আমরা আল্লাহর হুকুমে
ইসলাম এবং মুসলমানিত্বের যত দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলি যেন আমরা বাস্তব জীবনে মেনে নিতে পারি এবং আমল করতে পারি। কারণ ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, এমন কোন প্রাণ সত্তা নাই আমার আপনার মতো আপনার সন্তানেরা মুসলিম পরিবারের মধ্যে, মুসলিম সোসাইটিতে, মুসলমানদের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু পাশাপাশি একই ফ্ল্যাটের মধ্যে, একই এলাকার মধ্যে, একই অলিতে গলিতে, একই বস্তিতে অন্য একজন অমুসলিম পরিবারের সন্তানেরা অমুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে। একই সাথে বেড়ে ওঠা, একই সাথে খেলাধুলা, একই সাথে পড়াশোনা, একই বিশ্ববিদ্যালয়ে একই কলেজের মধ্যে পড়াশোনা, কিন্তু একজনের কপালের মধ্যে তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতকে লিপিবদ্ধ করে রেখেছেন, এই জন্য মুসলমানদের পরিচয় দিতে পারতেছে। কিন্তু অন্যজন যার তাকদীরের মধ্যে, যার কপালের মধ্যে এখনো পর্যন্ত হেদায়েত আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ হলো না, সেই ব্যক্তি অমুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এই জন্য এটা বলা হয়েছে আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নবী রাসূলও কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেননি। আলোচনার শুরুতে সেই উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, তিনি তার প্রিয় চাচাকে এত বেশি ভালোবাসতেন, তার প্রিয় চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক করে দিয়েছে, শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রেখেছে, কিন্তু স্বেচ্ছায় 3 বছর পর্যন্ত আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে বছরের পর বছর বন্দী দশায় জীবন কাটিয়েছে। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালিব কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ঈমান গ্রহণ করতে পারেনি। এটাকে বলা হয়েছে আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না হেদায়েতের অনুমতি দেয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিছুতেই কোনো প্রাণ সত্তার পক্ষে হেদায়েত গ্রহণ করার কোনো সুযোগ নেই। এরকম অসংখ্য দৃষ্টান্ত কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালামের পুত্র, সেই পুত্রকে নূহ আলাইহিস সালাম বারবার তার নৌকার মধ্যে ওঠার জন্য আহ্বান করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন লাইসা মিন আহলিক, হে নূহ আলাইহিস সালাম, আপনি কিছুতেই আপনার সেই সন্তানকে আপনার পরিবারের সদস্য বলে গণ্য করতে পারেন না, যেহেতু সে আপনার নৌকায় উঠবে না, ইসলাম গ্রহণ করবে না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েতের অনুমতি নেই। এই জন্য নূহ আলাইহিস সালামের পুত্র, যে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত আল্লাহর পক্ষে দাওয়াতি কাজ করেছেন, দাউতু রব্বি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমি তোমার পথে দিন রাত 24টা ঘন্টা দিন রাত তোমার পথে আমি মানুষকে হেদায়েতের পথে ডেকেছি। কিন্তু নূহ আলাইহিস সালামের পুত্র সেই কেনান নূহ আলাইহিস সালামের সেই কিস্তির মধ্যে উঠলো না, হেদায়েতের ভাগ্য তার কপালের মধ্যে জুটলো না। একই সাথে নূহ আলাইহিস সালামের স্ত্রীকেও ঈমান গ্রহণ করাতে পারেনি। আমরা প্রত্যেকেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম খলিলুল্লাহতে পরিণত হয়েছিল। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু, তার হেদায়েতের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে তার পিতাকেও নিয়ে আসতে পারলো না। একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম নয়, শুধু লূত আলাইহিস সালামের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারলো না। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে প্রিয় মুসল্লিবৃন্দ। সুতরাং হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, শুধুমাত্র হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাকে ইচ্ছা করি সিরাতুল মুস্তাকিমের পথের জন্য আমি বাছাই করে নিতে পারি, বান্দাকে স্থান করে দিতে পারি। সুতরাং বান্দার পথ হচ্ছে, বান্দার খাস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সঠিক পথের দিশা বান্দার সামনে উন্মুক্ত হয়ে যাবে, খোলাসা হয়ে যাবে, পেশ করা হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে সেই হেদায়েতের পথটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। জোর জবরদস্তি করে কাউকে ইসলামের মধ্যে, ইসলামী কোনো আমলের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, কোনো আমল মুসলমানদের উপর চাপিয়ে দিবেন, অন্য কোনো মানুষের উপর চাপিয়ে দিবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা স্বয়ং নবী রাসূলদেরকেও দান করেননি। নবী রাসূলরা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে দ্বীনের কথা, ইসলামের কথা, দাওয়াতি কাজের কথা মানুষের সামনে পেশ করতেন এবং তুলে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কত্তাবায়্যানার রুশদা মিনাল গায়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সামনে সুস্পষ্ট বিধান হিসেবে হেদায়েতের কথা, দ্বীনের কথা, কোনটা সঠিক পথ, কোনটা বক্র পথ, কোনটা ভ্রষ্টতার পথ, কোনটা হেদায়েতের পথ, এটি শুধুমাত্র মানুষের সামনে আপনি তুলে ধরবেন। এখান থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় যাকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ঈমানের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, শুধুমাত্র তারাই হেদায়েতের পথ গ্রহণ করতে পারে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়ার নিয়ম হচ্ছে বান্দা যখন নিজে নিজে সত্য পথ খোঁজে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে,
প্রার্থনা করে, মুনাজাত করে, হে আল্লাহ, আমি হেদায়েতের পথের উপর অটল এবং অবিচল থাকতে চাই। যে হেদায়েতের পথ তুমি আমাকে দান করেছ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আমার অন্তরের মধ্যে তুমি সমস্ত যে বেদিন রয়েছে, শয়তানের পথ রয়েছে, তাগুতের পথ রয়েছে, ওখান থেকে আমার অন্তরকে সরিয়ে নিয়ে এসে ইসলামের জন্য আমার অন্তরকে যে কবুল করেছো, একবার যে অন্তরের মধ্যে ইসলামের আলো প্রবেশ করেছে, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত আমি যেন হেদায়েতের পথের উপর অটল অবিচল থাকতে পারি। আমার অন্তরটা যেন বক্র হয়ে না যায়, আমার অন্তরটা যেন ইসলামের দৃষ্টিতে বাঁকা হয়ে না যায়। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে চাইতে হবে, দোয়া মোনাজাত করতে হবে এবং সর্বোপরি অহংকার বর্জন করতে হবে। যখনই যে ধরনের হেদায়েতের বাণী, ইসলামের মহান বাণী, আল্লাহর নিদর্শনগুলি, আল্লাহর আয়াতমালা আমার সামনে পেশ করা হবে, আমি কিছুতেই অহংকার বশত সেই আল্লাহর আয়াতমালাকে বর্জন করতে পারি না, প্রত্যাখ্যান করতে পারি না, হেদায়েতের আলো থেকে আমরা দূরে সরিয়ে নিজেকে রাখতে পারি না। এইভাবে আল্লাহর কাছে অহংকার মুক্ত হয়ে বারবার আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের পথের উপর থাকার জন্য, মুসলমানিত্বের উপর টিকে থাকার জন্য আমাদেরকে বারবার আল্লাহর কাছে চাইতে হবে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভের উপায়। কারণ আমরা কেউ জানি না মা তাকসিবু গদা, আগামীকালকে কি হতে চলেছে, বিআইয়ি আরদিন তামুতু, কোন স্থানে আমার মৃত্যু তালিকা রয়েছে, সেটি আমরা 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে আমার জন্য কোন ঘটনা সংঘটিত হচ্ছে, এটা আমরা কেউ জানি না। সুতরাং যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না, কোন সময় আমি ভ্রষ্টতার পথে চলে যাচ্ছি, কোন সময়ের মধ্যে আমার দ্বারা কোনো ধরনের শিরক এবং বিদআত সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা যেহেতু আমরা জানি না, এই জন্য প্রতিনিয়ত অহংকার মুক্ত জীবন যাপন করে হেদায়েতকে বুকের মধ্যে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে কোনো ধরনের সত্যকে প্রত্যাখ্যান না করে আমাদেরকে হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহর কাছে উপায় অবলম্বন করতে হবে। এটিকেই মনে করতে হবে, যখনই আমি হেদায়েতের কথা শুনতেছি, যখনই আমি ইসলামের কথা শুনতেছি, যখনই আমি আল্লাহর নিদর্শনের কথা শুনতেছি, এটি কি মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ আমার আপনার প্রতি হয়েছে, বিদায় আজকে আমরা এই ভালো কথাগুলি শুনতে পারছি। না হলে আমার আপনার মতো অসংখ্য মুসলমানের পরিচয় দিচ্ছে, এখনো মসজিদের মধ্যে উপস্থিত হতে পারলো না, অসংখ্য মুসলমানের পরিচয় দিচ্ছে দিন রাত 24টা ঘন্টার মধ্যে একটি ভালো কাজ তাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। এমন মুসলমানও আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, যারা শিরক বেদাতের মতো অসংখ্য পাপাচার এবং আল্লাহর একত্ববাদের বিপরীতে শিরক বেদাতের মধ্যে লিপ্ত হয়েছে। এরকম অসংখ্য বান্দাকে, অসংখ্য মুসলমানকে আমরা দেখতে পাচ্ছি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর এই হেদায়েতের বড় অনুগ্রহ স্থান করে নিতে পারলো না, তারা বঞ্চিত হলো, তারা একেবারে হতভাগ্য হলো। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হেদায়েত, যে মুসলমানিত্ব, যে ইমানের নূর, ভালো কথা শোনার মতো আগ্রহ আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে, জাগ্রত হয়েছে, সেটি কি যেন আমরা ধারণ করতে পারি। কারণ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, মহাগ্রন্থ সেই আল কোরআনকে মানব জাতির জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, বিশেষ করে ইমানদারদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য হেদায়েতের চূড়ান্ত বাণী হিসাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, যারা তারাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, যারা ঈমান গ্রহণ করেছে। সর্বপ্রথম হিদায়াত পাওয়ার জন্য আপনাকে ঈমান গ্রহণ করতে হবে এবং এই কোরআনটাই তাদের জন্য সর্বস্তরের হেদায়েতের এবং শিফামূলক একটি গ্রন্থ। অর্থাৎ আপনার অন্তরের মধ্যে যে কোনো ধরনের বক্রতা প্রবেশ করবে না, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মাধ্যমে শিফা দান করেছেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মাধ্যমে শিফা দান করেছেন, আপনাকে মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আজে বাজে অশ্লীলতা, বেহায়াপনা এগুলি আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন না। যেহেতু আপনি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম, কিন্তু এমন কিছু বান্দা রয়েছে যারা এই কোরআনকে পাওয়ার পরে, এই কোরআনকে দেখার পরে, এই কোরআনকে জানার পরে কিন্তু তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, ফি আযানিহিম ওয়াকরা, যেন তারা এই কোরআনের কথা, এই হেদায়েতের কথা, এই ইসলামের কথা, ইসলামের আলোকিত পথের কথা যেন তাদের কর্ণকুহরে প্রবেশ না করে। এই জন্য ভালো কথাগুলি শুনলে
কানে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে তারা শুনতে চায় না, তারা গ্রহণ করতে চায় না, তারা জানতে চায় না, তারা বুঝতে চায় না, তারা মানতে চায় না। এইভাবে কোরআনের কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করে না, তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধের সাথে তুলনা করেছেন, যেহেতু তারা চোখ থাকা সত্ত্বেও কোরআনের সেই বাণীকে, আল্লাহর সেই নিদর্শনকে তারা দেখতে চায় না, তারা শুনতে চায় না, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। উলাইকা ইউনাদুনা মিন মাকানিন বাঈদ, তারা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের পথ তাদের জন্য নিকটবর্তী হয়ে গিয়েছিল, খুব কাছ থেকে তারা চাইলে হেদায়েতকে গ্রহণ করতে পারত, খুব কাছ থেকে চাইলে ইসলামের যে সকল ভালো কাজ রয়েছে, আমলে সালেহ রয়েছে, এগুলি চাইলে তারা আমল করতে পারত, কিন্তু তারা কাছ থেকে হেদায়েতকে পাওয়ার পরে অগ্রাহ্য করেছে। এই জন্য তারা হেদায়েতের পথ থেকে অনেক দূরে গিয়ে তারা ছিটকে পড়েছে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে দোয়া মুনাজাত করি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা প্রত্যেকেই মুখস্থ করব এবং সেই সাথে প্রতিনিয়ত মুনাজাতের মধ্যে আমরা আল্লাহকে বলতে থাকব, যেন আমরা মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথের উপর আমরা থাকতে পারি। শুধু আমরা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই এবং প্রিয় জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি। হে আলী, তুমি বলো, আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করো এবং আমাকে সঠিক পথের উপর অবিচল রাখো। আল্লাহ তাআলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলতে বলেছেন, আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমরা তোমার কাছে হেদায়েত চাই। ওয়াত তুকা, আমরা যেন তোমাকে ভয় করতে পারি। ওয়াল আফাফা, এবং তোমার কাছ থেকে যেন আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে যেতে পারি। ওয়াল গিনা, এবং তোমার পক্ষ থেকে আমরা যেন স্বনির্ভরতা হতে পারি, মানুষের কাছে যেন হাত পাততে না হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং আসুন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে বলবো। এই দলিল প্রমাণগুলি আপনাদের সামনে উপস্থাপন হওয়ার পরে একথা বলার কোনো সুযোগ নেই আমি কোনো মুসলমানিত্বের জীবন যাপন করতে পারিনি, যেহেতু আমি মুসলমানিত্বের জীবন যাপন কিভাবে করতে হবে আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়েত পাইনি, এই জন্য আমি হেদায়েত প্রাপ্ত না। এই অভিযোগ পেশ করার মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার সামনে রাখেননি। সুতরাং কেউ চাইলেও এই অভিযোগ পেশ করতে পারবেন না, হে আল্লাহ আপনি আমাকে শাস্তির মুখোমুখি করবেন না, যেহেতু আমি কোনো ভালো মানুষের কথা শুনিনি, নবী রাসূলদের কথা শুনিনি, নবী রাসূলদেরকে দেখিনি, সাহাবীদেরকে দেখিনি, তাবিদেরকে দেখিনি, তবে তাবিদেরকে দেখিনি, উলামায়ে মুতাখিরিন, শেষ যুগের বড় বড় আলেম উলামাদের কথা শুনিনি। এ কথা বলার কোনো সুযোগ আপনার কাছে নেই। সুতরাং এই কথা বলার যেহেতু সুযোগ নেই, আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি বলে নিজেদেরকে মনে করে থাকি, হেদায়েতের সুস্পষ্ট বাণী, মহাগ্রন্থ আল কোরআনের বাণী আমার কর্ণকুহরে পৌঁছে গেছে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এই হেদায়েতের পথ থেকে ছিটকে পড়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাখেননি। এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমরা যেন হেদায়েতের উপর অবিচল থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।